যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন, ওই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বেঁচে আছি কোনো মতে, আলুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর, বেঁচে থাকা লয় হুজুর, আসছি কোনো মতে আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট পাঁচ বিবি, খেতলাল, কথা কানাকা, কালাই, হিলি, আকিলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কে? গরিবের থাকা না থাকাই এসে কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন তিনি, সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না? এত অভিযোগ কেন? জীবন নিয়ে এত অভিযোগ রাখতে নাই। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কে? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? আল্লাহর কাছে। তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দেবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না। অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না, এতে আমি খুশি। কথা কয় না কে? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিককে। কত ভ্যান চালক, রিক্সা চালককে আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না, আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? আল্লাহ। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না কে? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করায় দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কে? চাচা রাগ করতেছেন? তো এই জন্য বাজান, অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ওই কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কন। মুসা আলাইহিস সালাম এরা উম্মত ডেকে বলে, পয়গাম্বার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গাম্বার আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গাম্বার আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন,
আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এই জন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানে যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করেন, এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবতকে দোয়া হয়। তখন বলতেছে আমি কি কম মুসিবতে আছি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন নাই? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে 5 বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যায়। তো বলতেছে ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুর দেখবার মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না? কে? কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তা মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে না। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা 5 বিবির হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে হাতে পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বেলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারই পায়নি। এইবার আসরের নামাজের পরে আবারও ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলেন ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ ওই কাজকে সহজ করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন? আহারে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সবসময় প্রশংসা আল্লাহর। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই। ওরা জীবনে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলে বলবো। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সবসময় প্রশংসা আদায় করবেন কা? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কা? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও, সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন। হাজার হাজার মানুষ আইসা লোকমানে হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন ডেকে বলে, ও লোকমানে হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে। আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম। সেই মানুষটার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। সেই লোকটাই তুমি নাকি তোমার নাম আলাদা? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করতো, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না। টাকা হইলে অহংকারী হওয়া যাবে না,
অবস্থারে পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়াইদ ক্বালাম লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে। কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ কর। আপনি ডাক দেন, এ বলতো এদিকে আয়, এটা ডাক হইল, আর এটার নাম হইল? কথা কয় না কে? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? সরে বলেন পারে? সন্তানকে বল্টু সেংটু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা কয় না, বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? কথা কয় না। হযরত ওমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির। ও খলিফা, আমার ছেলে আমারে পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশে রাখে নাই, আমার সেবা করে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, ও মুরব্বী, সন্তান মেরেছে, এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হকগুলো পায়, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছে, ছেড়ে দিছে, এটা অনেক কিছু। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে আর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে নেই, ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সব। সুবহানাল্লাহ কোন? ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন, ও চালাক আছেন, কিন্তু কথা কবার চাচ্ছেন না। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দিতে হবে। কথা বলেন ডেকে না? তাহলে সেই বান্দার কথা কম দামি না বেশি দামি? গুরুত্বপূর্ণ কি না? তাহলে সেই কথাগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর। হ্যাঁ, শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় না করলে আপনার নিজের লস। লাভ লস যা বান্দা, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা কয় না কে? আপনি শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন। আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আপনি আল্লাহরও অপ্রিয় হলেন। কথা কি বুঝতে পেরেছেন? শুকরিয়া আদায় করলে হয়ে যাবেন দামি, আর শুকরিয়া আদায় না করলে হয়ে যাবেন আসামি। কথা কয় না? এই জন্য আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? জন্মের সময় আপনি যখন পৃথিবীতে আসছিলেন শরীরে কাপড় ছিল? এই যে এখন শরীরে কাপড় কে দিছে? কথা বলা লাগবে। আচ্ছা, আপনারা ওয়াজ কি শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটু আল্লাহও যে জবাব দিচ্ছেন, আল্লাহ কইলে কি গুনাহ না সওয়াব? এতগুলো মানুষ এই আল্লাহ, এটা তো আওয়াজ হইল। তুমি ফোনে কি করো? একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করেন। লিল্লাহে তাকবীর। এই যে আওয়াজ এরকম থাকা লাগবে। 1-1.5 ঘন্টা 50-60 বার কথা বলবেন, যথেষ্ট। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যখন আমি আসলাম শরীরে কোনো কাপড় ছিল না, টাকার বান্ডিল নিয়ে আসেন নাই, জমির দলিল নিয়ে আসেন নাই, মাইফার থেকে নিয়ে আসছিলেন। এখন আপনি জায়গার মালিক, জমির মালিক, সম্পদের মালিক, টাকার মালিক, কে দিয়েছেন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম কিশোরগঞ্জ, এক বৃদ্ধ মানুষ হাত ধরে কান দেয়ার বলে হুজুর আমার জন্য দোয়া করেন। চাচা কাঁদেন কেন? বলে হুজুর আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আমারে 150 বিঘা জমির মালিক বানাইছে। কে দিয়েছে বলেন? তো উনি বলতেছে হুজুর আমি কিছু জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এক সময় আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে এখন অনেক কিছু দিয়েছেন। বাজান নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর উপরে খুশি থাকা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পেয়েছেন ততটুকুর ওপরেই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আফসোস করব না, আমি হাহুতাশ করব না, আমি খুব বেশি দুনিয়াতে চাইতে যাব না। চাওয়াটা যদি কম হয় মালিকের পক্ষ থেকে পাওয়াটা অনেক বেশি হবে। কথা কয় না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? কেন? আল্লাহ কি দেয়নি? আপনার পা থেকে মাথা পর্যন্ত হিসাব করেন তো। এত সুন্দর পা, এত সুন্দর হাত, এত সুন্দর আঙ্গুলগুলো আল্লাহ চাইলে এটা বাঁশের মতো সোজা করে দিলে কেমনে খাইতেন? হ্যাঁ, এটা যদি বাঁশের মতো সোজা থাকতো, গিটাই গিটে যদি ভাঁজ না থাকতো, কেমনে খাইতেন? হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায় খায়। কথা বলে না কেন? আল্লাহ বলে বান্দা তোরে আশরাফুল মাকলুকাত বানাইছি,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানিত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোরে উত্তম জাতি বানাইছি। কথা কয় না কে? আল্লাহ আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে চেহারার আকৃতি, এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ এটা নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর দুইটা কান, কি সুন্দর দুইটা নাক, দেখের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত যা আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। রাস্তার মধ্যে পথ চলতে গিয়ে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, আমার স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি, আল্লাহ ওই বান্দার চাইতে কত আমারে ভালো রাখছো। ও আল্লাহ আমি বেয়াদবি করেছি, আমারে তুমি মাফ করে দাও। তাকায় দেখেন বাজান, কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা চোখ নাই। কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম একবার, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাইয়েরা তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের ভিতরে অনেক খাবার সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবা দেখতে কেমন আমি জানি না, আমার স্ত্রীটা দেখতে কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আল্লাহর আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। হুজুর, এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন আমার দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে যেন দেখতে পায়। সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় বলেন? অন্ধ মানুষ, কোরআনের হাফেজ, চোখ আছে, দেখেও পড়তে পারি না। কষ্ট হয় পানি খেলে, খাবেন আপনি? গলা শুকিয়ে উঠতেছে তো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন, কই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বেঁচে আছি কোনো মতে, আলুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর, এলে বেঁচে থাকা লয় হুজুর, আছি কোনো মতে আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট, পাঁচ বিবি, খেতলাল, কথা কানাকা, কালাই, হিলি, আকিলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কে? গরিবের থাকা না থাকা এসে কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন তিনি, সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না? এত অভিযোগ কেন? জীবন নিয়ে এত অভিযোগ রাখতে নাই। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন, তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কে? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? আল্লাহর কাছে। তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দিবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না। অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না, এতে আমি খুশি। কথা কয় না কে? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিককে। কত ভ্যান চালক, রিক্সা চালককে আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না। আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? আল্লাহ। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না কে? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করায় দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কে? চাচা রাগ করতেছেন? তো এই জন্য বাজান, অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ওই কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কন। মুসা আলাইহিস সালাম এরকম উম্মত ডেকে বলে, পয়গাম্বার, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ, আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গাম্বার আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী, আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গাম্বার, আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এজন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানে যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে, হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা, এ তো মুসিবত কে দোয়া হয়। তখন বলতেছে, আমি কি কম মুসিবতে আছি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন নাই? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে পাঁচ বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যায়। তো বলতেছে, ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুরক দেখবার মনে হয় না।
হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না, কে কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তা মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে না। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা 5 বিবি হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে হাতে পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বিলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারই পায়নি। এইবার আসরের নামাজের পরে আবারও ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলেন ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ ওই কাজকে সহজ করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন? আহারে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সবসময় প্রশংসা আল্লাহর। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই, ওরা জীবনে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলে বলবো। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সবসময় প্রশংসা আদায় করবেন কা? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কা? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও, সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন। হাজার হাজার মানুষ আইসা লোকমানে হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন ডেকে বলে, ও লোকমানে হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে। আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম। সেই মানুষটার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। সেই লোকটাই তুমি নাকি? তোমার নাম আলাদা? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করত, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয়, মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না। টাকা হইলে অহংকারী হওয়া যাবে না। অবস্থারে পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়াইদ ক্বালাম লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে। কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ কর। আপনি ডাক দেন, এ বলতো এইদিকে আয়, এটা ডাক হইল, আর এটার নাম হইল? কথা কয় না কে? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? সরে বলেন পারে?
সন্তানকে বল্টু সেংটু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন, বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা কয় না, বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? কথা কয় না। হযরত উমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির। ও খলিফা, আমার ছেলে আমারে পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশের রাখে নাই, আমার সেবা করে না। হযরত উমর ফারুক ডেকে বলে, ও মুরব্বী, সন্তান মেরেছে এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হকগুলো পায়, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছে, ছেড়ে দিছে, এটা অনেক কিছু। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে আর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে নিয়ে ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সব। সুবহানাল্লাহ কোন? ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন, ও চালাক আছেন, কিন্তু কথা কবার চাচ্ছেন না। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দিতে হবে। কথা বলেন ডেকে না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান না দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয় আজান দেওয়া হয়নি। আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা, মিষ্টি দ্রব্য কিছু নিয়ে যা, কোনো আলেমের কাছে হোক, ভালো মানুষের কাছে হোক, নিয়ে যায় একটু সে খেয়ে অথবা এটা করে বাচ্চার তালুতে বা জিহ্বাতে লাগাইয়া দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এর নাম কি? তাহানিক করা। 3 নাম্বার, সপ্তম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন বল্টু, ঝন্টু, জনি, রনি, সনি। কথা কন না কে? এরকম নাম আছে না না? নাম রাখছে বুলেট, বাবু, এলাকার লোক ধরে খাবু। কি আজীব নাম মানুষের। মেয়েদের নাম রাখছে হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করবে ডিউটি। কে নামের সাইজ রে ভাই! আমাদের কাছে বলে, হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে, একটা সুন্দর নাম রাখেন। আমরা তখন বলি, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না।